ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, জুলাই মাস শেষ, আগস্ট মাস শুরু। আজকে 2রা আগস্ট। তো আগস্ট মাস শুরু মানে অটো সেলসের আঁকড়া বা অটো সেলসের ডেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, টাটা মোটর আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত প্রায় 3.5%-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। মারুতিকে দেখলে দেখা যাবে, দেখুন মারুতি প্রায় 4.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যদিও বা কোম্পানি রেজাল্ট জাস্ট কিছুদিন আগে ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছিল। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে দেখলে দেখা যাবে মহিন্দ্রা 2.23% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আইশার মোটরকে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও 3.5%-এর উপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো স্যার, এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? অটো সেক্টরে প্রায় প্রতি কটা কোম্পানি। তো স্যার চলুন সেই কারণটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, জুলাই মাসের অটো সেলসের যে ডেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু উইক তুলনামূলকভাবে প্রিভিয়াস ইয়ার থেকে, যার জন্যেই মারুতি বলুন, টাটা মোটর বলুন, আইশার মোটর বলুন, এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, এই অটো সেলসের আঁকড়ার জন্যই কিন্তু আজকে নিফটি অটো ইন্ডেক্স 2%-এর ওপরে কিন্তু ডাউন সাইডে চলছে। স্যার, আইশার মোটরকে দেখলে দেখা যাবে, দেখুন এস্টিমেট করা হয়েছিল কত 71,500 ইউনিট, সেখানে এসছে কত 67,265 ইউনিট। যেখানে স্যার টাটা মোটরকে দেখলে দেখা যাবে 11% কী করেছে, ড্রপ করেছে। সেলস হয়েছে কত 71,976 ইউনিট, যেটা এক বছর আগে কী ছিল? এক বছর আগে দেখুন, এক বছর আগে 80,633। তো সেখান থেকে কিন্তু অনেকটা কম শো করেছে। স্যার, মারুতিরও দেখলে দেখা যাবে সেলসের যে ডেটা বলছে সেটা জুলাই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে জুলাই মাসে 5% কী করেছে, ডিক্লাইন করেছে। যদিও বা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী করেছিল 66,124 ইউনিট, এটা 66,444 ইউনিট, বেড়েছে সামান্য দেখুন ইয়ার অন ইয়ার বেসিস। কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছিল সে অনুযায়ী কিন্তু বাড়েনি। যদিও বা স্যার অটো সেলসের ডেটা অতটা ভালো প্রেজেন্ট করেনি, তার পাশাপাশি টাটা মোটরসের পড়ার পিছনে আরও কিছু কারণ আছে। যেখানে কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্ট প্রফিট ভালো করেছে, কিন্তু রেভিনিউ যেটা সেটা কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছিল সে অনুযায়ী বাড়েনি। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন টাটা মোটর পড়ার পিছনে। আমি গতকাল এই কোম্পানির রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। দেখুন স্যার, জুন কোয়ার্টারের যদি আমরা রেজাল্টের ইপিএস দেখি, তাহলে 10.28% হারে কিন্তু এটা কী করেছে, মিস করেছে, এবং রেভিনিউ 84% হারে মিস করেছে। যেখানে মার্কেট এক্সপেক্ট করছিল সেটা কিন্তু অনেকটা কম এসছে। তার জন্যে এটাও একটা কারণ টাটা মোটরসের নিচে পড়ার পেছনে। যদিও বা কোম্পানি স্যার কী করেছে, কোম্পানির রেজাল্ট প্রেজেন্ট করেছে প্রায় 74% বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। তা সত্ত্বেও বলবো স্যার, কোনো কোয়ার্টারের বা কোনো মাসের অটো সেলসের আঁকড়া পড়েছে মানে এই নয় যে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে। প্রতি কটা কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক, এভারগ্রিন কোম্পানি, লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু বলতে পারেন। তার পাশাপাশি টাটা মোটরসকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার, যেটা শোনা যাচ্ছিল সেটা কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। কি? টাটা মোটরসের বোর্ড অ্যাপ্রুভ করেছে ডিমার্জারের। তো যেটা শোনা যাচ্ছিল যে কমার্শিয়াল ভেহিকেলস এবং প্যাসেঞ্জার ভেহিকেলস আলাদা হবে, দুটো আলাদা আলাদা কোম্পানি হবে। তো সেটা নিয়ে কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে, এবং সেটা বলছে কত, যে 15 মাসের মধ্যে কমপ্লিট হবে। দেখুন অনেক প্রসিজার থাকে, এটা বলতে পারেন একদম ফার্স্ট স্টেপ। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানি বলুন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন কি মারুতি বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি। যেখানে স্যার অশোক লেল্যান্ড কোম্পানিটারও কিন্তু জুলাই নাম্বার যেটা এসছে সেটা ভালো আসেনি, ঠিক আছে। তো তাও কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা পজিটিভ রয়েছে। তো পজিটিভ থাকার পিছনে কারণ কি? কোম্পানিটা দেখুন ওপেন হয়েছিল কোথায়? ওপেন কিন্তু গ্যাপ ডাউনই হয়েছিল আদার্স যেসব অটো সেক্টরের কোম্পানিগুলো সেগুলোর মতনই। তো এই কোম্পানিটা কিন্তু রিকভারি করেছে, রিকভারি করার পিছনে কিন্তু কারণও আছে। তো চলুন কারণ কি সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে অটো স্টক আন্ডার 250 অ্যানাউন্স গ্রোথ গাইডেন্স। যেখানে কোম্পানি কি বলছে, যে গ্রোথ গাইডেন্সে বলছে যে
কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসে কিন্তু ক্যাপেক্স করতে চলেছে এবং তারা কি বলছে, রিসিভস টার্গেট উইথিন 20% আপসাইড। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কী করতে চলেছে, ইলেকট্রিক ভেহিকেলসের সেগমেন্টে কিন্তু একটা ব্যাপক বড় ক্যাপেক্স করতে চলেছে। তো স্যার এটাই কিন্তু অশোক লেল্যান্ডের জন্য আজকে ফাটাফাটি নিউজ। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারার অ্যান্ড সেলস কমার্শিয়াল ভেহিকেলস ইনক্লুডিং বাস, ট্র্যাক, তার সাথে সাথে ইঞ্জিন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেরিন অ্যাপ্লিকেশন। তো স্যার এইগুলো হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। তো এখন ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্ট এম টু এক্সপ্যান্ড দ্য প্রোডাক্ট লাইন অ্যান্ড এন্টার নিউ মার্কেট। তো এই কারণেই কিন্তু কোম্পানি ক্যাপেক্সের কথা বলছে। দেখুন স্যার, গ্রোথ গাইডেন্স বাই ম্যানেজমেন্ট কী বলছে, যে FY25 অশোক লেল্যান্ড হ্যাজ অ্যালোকেটেড ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত, 750 crore। অ্যাডিশনালি দ্য ম্যানেজমেন্ট অ্যান্টিসিপেটস ইনভেস্টিং বিটুইন 500 থেকে 700 crore ইন ইটস সাবসিডারিজ ডিউরিং দ্য সেম পিরিয়ড। স্যার বাস সেগমেন্টে কি দেখা যাচ্ছে, যে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে বাস সেগমেন্টে অশোক লেল্যান্ডের, যেখানে বলছে কি যে মার্কেট শেয়ার রিচিং 33.3% ক্যাপচার করেছে কে, অশোক লেল্যান্ড। তো অশোক লেল্যান্ড কিন্তু স্যার ইলেকট্রিক বাস সেগমেন্টে ভালো করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে, যেখানে দেখলে দেখা যাবে, দেখুন দ্য ইলেকট্রিক ভেহিকেল সেক্টর দ্য কোম্পানি হ্যাজ সিকিউরড অ্যান অর্ডার বুক কম্পারিজিং 550 বাসেস ফর দিল্লি, 300 বাসেস বেঙ্গালুরু, 100 বাসেস উত্তরপ্রদেশ FY25-এ। স্যার অলরেডি কিন্তু কোম্পানির কাছে অনেকগুলো বাসেস অর্ডার চলে এসছে। তো যেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি পড়ছে, এই কোম্পানিটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 0.5%-এর কাছাকাছি, 0.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কেন, কারণ ম্যানেজমেন্টের চিন্তাভাবনা, কমেন্ট্রি এবং বিজনেসের ক্যাপেক্স সব কিছু বলতে পারেন, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কমার্শিয়াল ভেহিকেলস নিয়ে কাজ তো করছেই, তার সাথে কিন্তু ইলেকট্রিক অর্থাৎ ইভি নিয়েও খুব ভালো করছে, যেখানে ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছে। দেখুন কোম্পানিটা কিন্তু ভালো একটা অলরেডি রিটার্ন মানিয়ে দিয়েছে, 1 বছরে 39%। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 290%, প্রায় 300%। 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আরও বেশি রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, প্রায় 500%-এর কাছাকাছি। তো স্যার বেস্ট কোম্পানি, প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি। আগে যেগুলো কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো অটো সেলসের আঁকড়া পড়েছে, মানে এই নয় যে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে, কোনো মাসে এরকম হতেই পারে, এই কোম্পানিটারও হয়েছে। স্যার ইনফোসিস আজকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 0.93%, প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যদিও বা কোম্পানিটা তার নিচের থেকে কিন্তু একটা রিকভারি ওপরের দিকে দেখিয়েছে। তো এই কোম্পানিটা আইটি সেক্টরের কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি। তো স্যার কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা বাজে নিউজ পাওয়া গেছিলো, যেটা আমি কালকে কভার করেছিলাম, গতকাল। তো স্যার কি, যে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কিন্তু বলা হচ্ছিল কি 32,000 crore একটা জিএসটি নোটিশ পাঠানো হয়েছিল ইনফোসিসকে, যেখানে বলছিল কি এতটা টাকার জিএসটি তারা কিন্তু পেড করেনি। তো স্যার ইনফোসিস এক্সচেঞ্জকে জানিয়েছে যে এরকম কোনো পেন্ডিং তাদের কাছে ছিল না, তারা পেড করে দিয়েছে জিএসটিটাকে। তো স্যার রাত্রের দিকে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কিন্তু আবার একটা খবর পাওয়া গেছে, যেটা এই কোম্পানির জন্য ভালো। চলুন কী খবর সেটা দেখি। দেখুন স্যার, ইম্প্যাক্ট অন ইনফোসিস স্টক আফটার কর্ণাটকা অথরাইজ উইথড্র জিএসটি নোটিস এগনেস্ট দ্য কোম্পানি। তো স্যার কোম্পানির বিরুদ্ধে যে জিএসটির একটা ক্লেম করা হচ্ছিল 32,000 crore, যেটা ইনফোসিস খণ্ডন করেছে এবং তারা বলেছে যে এরকম কোনো জিএসটি তাদের বাকি নেই। সেটাই কিন্তু কর্ণাটক গভর্নমেন্ট ফের আবার বলছে যে তারা কি করছে, যে জিএসটির যে নোটিশটাকে তারা পাঠিয়েছিল সেটা উইথড্র করে নিচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো নিউজ ইনফোসিসের জন্যে, যার জন্য ইনফোসিস কিন্তু পড়েছিল। তো স্যার ভালো নিউজটা পাওয়ার পরও কোম্পানি পড়ছে কেন, দেখুন মার্কেটে আছে, কখনো সেল কখনো বাই হবেই। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ভালো নিউজটা পাওয়া যাচ্ছে তার জন্যে কোম্পানি রিয়্যাক্ট করছে না, মানে এই নয় যে নিউজটা কোনো ইম্প্যাক্ট করছে না। দেখুন স্যার একটু আগে বললাম যে মার্কেট
কেউ বাই করবে, সেল করবে, আপ ডাউন করবেই যে কোনো কোম্পানির শেয়ার। তো যে নিউজটা, খারাপ নিউজ পাওয়া যাচ্ছিলো, যেটা শোনা যাচ্ছিলো যে যদি কর্ণাটকা গভর্নমেন্ট এই উইথড্র না করতো তাহলে কি, তাহলে হয়তো এটা ম্যাটারটা কোর্টে যেত। তো সেই জিনিস থেকে তো কোম্পানিটা ক্লিনচিট হয়ে গেল, বা যে এলিগেশন এসেছিলো সেখান থেকে তো কোম্পানিটা পুরো ক্লিনচিট প্রমাণিত হলো। তো স্যার, এভারগ্রিন স্টক, লং টার্মের জন্যে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি হচ্ছে এই কোম্পানি। যে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে, ভবিষ্যতে আরও ভালো রিটার্ন বানাবে, তার সাথে কিন্তু কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ড ইল্ডও পে করে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আরও আইটি সেক্টরে ভালো সময় আসতে চলেছে। কেন? কারণ রেট কাট হলে পরে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে এখান থেকে ইনফোসিস। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।